তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে শুক্রবারে যে থিওরি ক্লাসটা থাকে ওই থিওরি ক্লাসের আজকে ইঞ্জিনের বিভিন্ন পার্টসের নাম এবং রেড ওয়াটারে যে পানিটা থাকে পানিটার কাজ কী, পানিটা লিক হলে কিভাবে লিক হয়, তো এগুলো বিভিন্ন বিষয় আজকে বলবো। আর যে সকল স্টুডেন্টরা আসতে পারে নাই সেন্টারে, তো তাদের জন্য এই ভিডিওটি করা। একজন চালকের সকালে সর্বপ্রথম এসে কাজ হচ্ছে চাকা চেক দেওয়া, পর্যাপ্ত হাওয়া আছে কিনা, চাকার কোনো ঘামছে কিনা। চাকা যদি ঘামে তাহলে কি বুঝবেন, চাকার বাকেট দেওয়া যে লিক হলে কিন্তু এই আমরা অনেকে বলি না যে ভাই গাড়ি ব্রেক ফেল হয়, গাড়ি কিন্তু ওইটা কিন্তু ব্রেক ফেল হয়ে যায়। চাকা যদি দেখেন ভিজা দেখেন তাহলে কি বুঝবেন, সে গাড়ি ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ একটা হুইল সিলিন্ডার থাকে। আপনাদেরকে হুইল সিলিন্ডার কিন্তু আমি চিনাইছি জায়গা খুললা। এই হুইল সিলিন্ডারের দুই সাইডে দুইটা বাকেট থাকে, যদি এটা ফাইটা যায় কিংবা ছুটা যায় তাহলে কি ব্রেক ওয়েলটা পড়ে গেলে গাড়িটা ব্রেক ফেল হতে পারে। আচ্ছা, ওইটা চেক দেওয়ার পর বনারটা খুলবো, বনারের ভিতরে লকটা আমি একটু আগে টান দিয়েছিলাম। তো এই যে এইভাবে বনারটা খোলার পরে বনারের যে স্টিকটা আছে এটা ভালোভাবে যে জায়গাটা আছে এই জায়গায় কি পর্যাপ্ত পরিমাণে লাগাইলাম বনারের স্টিকটা। তারপরে গাড়ি এখন আপনারা কিন্তু চালাইছেন, যাক তারপর অল্প চালাইছেন, এখন এখন যদি আমি চেক দিই ইঞ্জিন অয়েলটা পর্যাপ্ত মাপা যাইব, অনেকক্ষণ আগে চালানো হয়েছে। আচ্ছা, আপনারা কখনোই এই যে একটা প্রেশার ক্যাপ আছে, এই প্রেশার ক্যাপটা গাড়ি চলে আইছে তো কখনোই খুলবেন না। খুললে কিন্তু এটা নাকে মুখে পানি, গরম পানি কিন্তু ছিটে আসবো। এই দেখেন, এই যে কিন্তু জং পড়া আছে হালকা পাতলা, দেখেন জং আছে কিনা। এর জংটা আছে কেন জানেন, এটা নর্মাল পানি ভরার কারণে। যদি কুলিং পানি ভরতাম, ওটা কি কিনা পানি, এটা দোকানে পাওয়া যায় কুলিং পানি ভরলে কি এটার জং ধরবে না। এই যে ব্যাটারিতে একটা পানি থাকে, এই পানিটার নাম কি ডিস্টিল ওয়াটার। এই যে এই পানি থাকে এটার নাম কি ডিস্টিল ওয়াটার, রিপন ভাই, ডিস্টিল ওয়াটার। আর আরেকটা হচ্ছে কি রেড ওয়াটারের কি কি পানি থাকে, দুই ধরনের পানি দেওয়া যায় রেড ওয়াটারে, কি কি কুলিং পানি আর একটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, আচ্ছা, এই পানি আবার লিক হইতে পারে, এই পানি যদি লিক হয়ে যায় ইঞ্জিন কিন্তু হিট হবে। এখন ধরেন পানি এই কোনাতে লিক হয়, এই পাইপের নাম কি হোস পাইপ। আপনারা কিন্তু জানেন হোস পাইপ। এখন মিস্ত্রিকে যদি বলেন যে ভাই আমার গাড়িটা তো আসলে পানি লিক হয়েছে, পানি লিক হয়ে পড়তেছে এক সাইডটা, তো আপনি অনেকে মনে করে যে আমি ড্রাইভিং শিখছি, আমার এগুলোর কাজকাম শেখার দরকার নেই। কিন্তু ভাই দরকার আছে, যদি আপনি এটা জানা রাখেন, শিখা রাখেন, এটার নামটা জানেন, মিস্ত্রিকে যদি বলেন তো সে কি জানবো যে এক দেড় গিব্বা একটা হোস পাইপ নিয়ে আমি যাই যে ওনার হোস পাইপটা লিক করে। এই দেখেন, এদের লিকুইড আঠা দিয়ে লাগানো আছে, ভিতরে লিকুইড আঠা দিয়ে লাগানো আছে, এটা লিক হইতেই পারে, মানুষেরই তো কোনো গ্যারান্টি নেই। এটা হোস পাইপ লিক হয়ে পানি পড়তে পারে। এই দেখেন এদিকে লাইন আছে, এই যে রেড ওয়াটার কিন্তু এগুলো লাইন, এগুলা লিক হইতে পারে। এই যে আরেকটা হোস পাইপ আছে, এই দেখেন নিচে আরেকটা হোস পাইপ আছে, এই যে এই হোস পাইপটাও কি লিক হইতে পারে। এই দুইটা হোস পাইপ লিক হইতে পারে, লিক হইলে কি পানি পড়তে পারে। এই যে ফ্যান, এই ফ্যান যদি না ঘুরলে কি হইব, ইঞ্জিন হিট হইতে পারে। তো ফ্যান যদি না চলে, আপনার ইঞ্জিন হিট হয়েছে, আপনি বুঝতে পারলেন যে তাহলে তো আমার ফ্যান চলে না, নয়তো বা আমার পানি রেড ওয়াটারে পানি নেই, কিংবা পানি লিক হইতেছে, পানি পড়ে যেতেছে, কি বল পানি ডালি পানি পড়ে যেতেছে, কারণ কি আমরা অনেকে ওষুধ খাই, সুস্থই হই না, তারপর কি করা লাগে, অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে। এটারও অ্যান্টিবায়োটিক পরে কি সর্বশেষ কি ডাক্তার আছে, অসুবিধা নেই। তো রেড ওয়াটার লিক হইতে পারে, এটা খেয়াল করবেন যে আমার রেড ওয়াটার লিক হয়েছে কিনা, হোস পাইপ কোন জায়গায় লিক হয়েছে কিনা, আমার রিজার্ভ ট্যাঙ্কিতে কি পানি পর্যাপ্ত দিচ্ছে কিনা, ওগুলো চেক দিলে কি আমি বুঝতে পারলাম যে আমার সমস্যাটা কি, আমি কিন্তু জানতে পারলাম। ব্যাটারি যদি ডাইনামারে যদি চার্জ না দেয়, ডাইনামা কিন্তু ব্যাটারির চার্জ দিবে, আবার ব্যাটারিও কিন্তু এই সেলফের মাধ্যমে যে আমরা স্টার্ট দেই, এটার ব্যাটারিটা এই চার্জটা কিন্তু আবার জায়গা চার্জ কমে না, যেমন স্টার্ট হয়, তো আবার কিন্তু পর্যাপ্ত চার্জটা দরকার হয়। চার্জটা কোথা থেকে পায়, ডাইনামার এটা গ্রেজের বাসায় বলে ডাইনামা। আর অল্টারনেটর আরেকটা নাম হচ্ছে কি ডাইনামার অল্টারনেটর।
তাহলে এটা হচ্ছে কি, এটা অনেকে বুঝে অনেকে বুঝে না। এই যে এই যে এই সাইডে এই যে দেখেন এটার নাম। আবার এটার নাম হচ্ছে কি ডিবি স্টিক বা ইঞ্জিন অয়েল গ্যাস। হ্যাঁ, গ্যাস কয় কি গ্যারেজের বাসায় বেশিরভাগ ড্রাইভার মিস্ত্রি সবাই কি বলবে গ্যাস, কিন্তু গ্যাসও বলতে পারবেন, আবার কি ডিবি স্টিকও বলতে পারবেন, ইঞ্জিন অয়েল কাঠিও বলতে পারবেন। এই যে এই কাঠিটা কি হলুদ কালার ইঞ্জিন অয়েল। এটা কি করব, প্রথমে মুছবো, মোছার পরে যেই জায়গা থেকে এটা উঠাইছি ওই জায়গায় কি আবার প্রবেশ করাবো। এই যে করাইলাম। এটা আমরা সবাই কম বেশি, যারা নতুন তারা তো বুঝি না, আর যারা পুরাতন তারা অবশ্যই বুঝি। এই যে এফ পর্যন্ত থাকলে কি ফুল, এই যে এফ পর্যন্ত আছে, এফ পর্যন্ত থাকলে কি ফুল, এফ এর নিচে থাকলে কি এতটুকু পরিমাণে, যতটুকু কম থাকবে ততটুকু পরিমাণে ভরা লাগবে। আচ্ছা, এই কাঠি আরেকটা আছে, এটা হচ্ছে কি ওটা গিয়ার অয়েল, এটা হচ্ছে কি ইঞ্জিন অয়েলের। আর কাছে কি গিয়ার অয়েলেরটার নাম হচ্ছে, যদি অটো গিয়ার গাড়ি থাকে, সবাই খেয়াল করি কথাটা, যদি অটো গিয়ার গাড়ি থাকে তাহলে এটার নাম কি এটিএফ। ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। যে ডিস্ট্রিক্টে যে এটা অর্ধেক এসে বললো ইঞ্জিন অয়েলটা, ঠিক আছে? এই অর্ধেক এসে বললো, হ্যাঁ, তখন আমার কতটুকু ঘুরতে হইব? এটা আপনি এই ফিলার ক্যাপটা খুলবেন, খোলার পরে আপনি পরিমাণ মতো ভরবেন। এটা পুরাটা থাকি 3 লিটার, তো আপনি বুঝতে আছেন অর্ধেকে তাহলে আমার 1.5 লিটার আছে, তাহলে আমার 1.5 লিটার ভরা লাগবে। একটা ক্যানের লেখা থাকবে কতটুকু লিটার আছে। হ্যাঁ, আমি আপনার ক্যানটা দেখাই দিতেছি সর্বশেষ। হ্যাঁ, ক্যানটা কই আছে দেখাইতেছি। তো আপনার যদি 3 লিটার ফুল থাকে, এই টুই কার্বোরেটর ইঞ্জিন অয়েল থাকেই কয় লিটার, 3 লিটার। 3 লিটার আমি ভরছি। ইঞ্জিন অয়েল সামান্য কম ভরবেন, বেশি ভরার দরকার নেই। বেশি থাকলে যে সিলগুলা থাকে, এই জায়গায় একটা সিল আছে, এই যে এই ভিতরে একটা সিল আছে, এটা কি ডিস্ট্রিবিউটরের, এই জায়গায় একটা সিল আছে, এই জায়গায় একটা টাইমিং সিল আছে, এই জায়গায় একটা সিল আছে, ঠিক আছে? এই দুই সাইডে কি দুইটা সিল থাকে। যদি বেশি ইঞ্জিন অয়েল ভরি তাহলে কি সিল ফাইটটা ইঞ্জিন অয়েল বাইরে যাবো। কয়দিন আগে শুনছিলেন ইঞ্জিন অয়েল পরে একদিক দিয়ে সিল পাল্টাইলে আরেক দিক দিয়ে পরে, আরেক দিক দিয়ে পাল্টাইলে আরেক দিক দিয়ে পরে, বিভিন্ন সমস্যা হয়। এই যে দেখেন গামা আছে এই জায়গায়, এই যে এটা কি পাওয়ার মোটর, এই যে ঘাইমা রয়েছে। কেন ঘাইমা রয়েছে জানেন? কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে এটা লিক করে। কি লিক করে? ওই যে স্টার্টিং অয়েলটা দেই এটা লিক করে। এখন যদি আমি যেটু আগে বললাম যে লিক হইলে বিভিন্ন জায়গায় কিন্তু ঘামে, এই যে। তো ইঞ্জিন অয়েল যদি 3 লিটার থাকে কি করবেন, অর্ধেক কমছে তাহলে আপনি কি করবেন, অর্ধেক ডাইলে নেবেন, তাহলে কি বুঝবেন যে হাফ লিটার আছে। আচ্ছা, এরকম কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন, এগুলো তো ভালো। এই যে কথাটা বলছে, সুন্দর কথা বলছে, হ্যাঁ, জানার জন্য। আচ্ছা, আরেকটা কি বলছিলাম, এটিএফ কিভাবে চেক দেয়। আমরা এটা যেভাবে চেক দিলাম ওইটার নিয়ম কিন্তু এইভাবে না, ওইটার নিয়ম কি এইভাবে না। কেন না? এটা এটিএফ, এটা কি যদি অটো গিয়ার গাড়ি থাকে তাহলে এটিএফ। এটাও প্রথম মুছবেন, মোছার পর হ্যাঁ 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 সব গাড়িতে আছে। আচ্ছা, এই যে মোছার পর আবার কি প্রবেশ করাইলাম এটা। এখন গাড়িটা স্টার্ট দিতে হবে, নাকি ভাই স্টার্ট দেন। গাড়িটা স্টার্ট দিয়ে যদি আপনি একা থাকেন গাড়িতে, আপনার সাথে কোনো সহপাঠী কেউ নাই, একা থাকলে স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে যে হ্যান্ড ব্রেকটা থাকে বাম হাতে, হ্যান্ড ব্রেকটা পরিমাণ মতো টান দিবেন। এই রিপন ভাই যে বাহিরে যাইবেন ঠিক এরকম সিস্টেম পাইবেন আপনি, কিন্তু এইটার জন্য কারো পাইবেন না। এই যে গাড়িটা স্টার্ট দিল, এদিকে গাড়িটা স্টার্ট দেওয়ার পরে এই যে এটিএফটা কি করবেন না, থাক সমস্যা নেই। এটিএফটা এই তখন ডান দিবেন, এই যে পরিমাণ মতো আছে এটিএফটা ধৈরাও দেখবেন কি যে ভালো আছে। হ্যাঁ, তাহলে কি বুঝবেন যে ভালো আছে। অটো গিয়ারেরটা কি এটিএফ, ম্যানুয়ালেরটা কি গিয়ার অয়েল। আপনি এটা গিয়ার অয়েল বলতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটিএফ বলবেন। এটিএফ গিয়ার অয়েল জন্য দেয়, গ্যারেজের ভাষায় বলে গিয়ার অয়েল, আর আমাদের ভালো ভাষায় কী বলে এটাকে এটিএফ। ডাইনামারে কী বলে, ডাইনামা অল্টারনেটরও বলে। হ্যাঁ, এটাতে প্রেশার ক্যাপ বলে। এই যে ক্যাপটা থাকে এই জায়গায়, এটা হচ্ছে কি প্রেশার ক্যাপ। এ রাকিব ভাই, আমরা তো স্টার্ট দিচ্ছেন, অফ করে গাড়ি অফ করে।
আচ্ছা, এটা কি আবার ভিতরে প্রবেশ করাই দিলাম। এখন আপনার একজন চালক হিসাবে আপনার গাড়িতে হুইল রেঞ্জ, জগ, লিভার, আপনি এখন একটা লং ট্যুরে যাচ্ছেন, একটু ঘুরে যাচ্ছেন গাড়ি নিয়ে। গাড়িতে আপনার ফিটনেস সনদ, টেক্সট টোকেন সনদ, আপনার ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, এগুলো সব পারফেক্ট থাকার পরে গাড়ির চাকাটি তো সর্বপ্রথম চেক দিয়েছেন। চাকাগুলা আপনি নাটগুলা কি টাইট দিলেন? চাকার নাট যদি লুজ থাকে, চাকা খুললে কি দুর্ঘটনা ঘটতে পারে না? চাকার নাটগুলা টাইট দিলেন। আবার একটা স্পেয়ার চাকা থাকে গাড়ির পিছনে, স্পেয়ার চাকাটা আমার হাওয়া আছে কিনা, আমি একটা চাকা উজানের কাছে রেখে দিছি, স্পেয়ার রাখছিলাম, হাওয়া নাই, আমি জানি না। তো আমার এটা যদি আমি না জানি ব্যাগডালাটা খোলার পর যে আমার চাকাটা হাওয়া আছে কিনা, রাস্তার মধ্যে কিন্তু বিপদে আমি একাই পড়বো, আমার যে যাত্রীগুলা থাকবে গাড়ির মধ্যে তারাও পড়বে। এখন আপনি যদি গাড়িকে যত্ন করেন, গাড়িকে ভালোবাসেন, দেখবেন গাড়িও আপনাকে ভালোবাসবে। কারণ গাড়ি আপনার গাড়ি হোক, আপনার আত্মীয়র গাড়ি হোক, বা কোনো মালিকানা গাড়ি হোক, গাড়ির যত্ন করলে গাড়ি আপনারও, গাড়িও আপনার কথা শুনবো, মালিকও আপনারা ভালোবাসবে। গাড়ির যত্ন করা লাগবে। তো আপনি তো সতর্কবান যে আমি চাকাগুলো চেক দিছি, আমার স্পেয়ার চাকা আছে, চাকা লিক হইতেই পারে রাস্তার মধ্যে চললে, এটার কোনো গ্যারান্টি নেই। চাকা লিক, চাকা ফাইটা যাবে, এগুলোর গ্যারান্টি কেউ দিতে পারে না। চাকার মধ্যে, রাস্তার মধ্যে পেরেক তার কাটা কিছু না কিছু আইসা এটা লিক হইতে পারে, বাস্ট হইতে পারে। বাস্ট হয়ে গেল, আমি আরেকটা স্পেয়ার চাকা আছে, আমি এটা লাগাই, আমি চাকার দোকান পর্যন্ত গেলাম, ওই চাকাটা আমি কি ঠিক করে নিলাম, এটা গেল। আমি ব্যাটারির পানি আছে কিনা এটা আমি চেক দিছি, চাকাগুলা টাইট দিছি, আমার গাড়িতে আমার কাগজপত্র যা আছে গাড়ির সব কিছু চেক দিছি, ইঞ্জিন অয়েল চেক দিছি, গিয়ার অয়েল চেক দিছি, পর্যাপ্ত পানি আছে কিনা চেক দিলাম, ফুয়েল আছে কিনা পর্যাপ্ত, গ্যাসে চললে পর্যাপ্ত গ্যাস আছে কিনা, সব চেক দিয়ে আমি বের হয়ে গেলাম আল্লাহর রহমতে। আমার কোনো ঝামেলা আমি পড়বো। একজন চালক হিসাবে এটাই দায়িত্ব। আপনি এই হোস পাইপ যদি নাম না জানতেন, হোস পাইপটা লিক হইলে আপনি বলতে পারবেন যে ভাই আমার হোস পাইপটা লিক হয়েছে। রেডিয়েটর লিক হইলে আপনি বলতে পারতেছেন এখন জানেন দেখা যে আমার রেডিয়েটরটা লিক হয়েছে। সুন্দর। এই যে এই জায়গায় আছে একটা হুইপার মোটর। এই হুইপার মোটরের কাজ কি? হুইপার মোটর, এটা কি হুইপার ফ্রেম, আর আরেকটা আছে কি যেটা গ্লাসে লাগানো, এটা কি হুইপার ব্লেড। হুইপার মোটর, হুইপার ফ্রেম, হুইপার ব্লেড। আচ্ছা, আবার এই জায়গায় একটা আছে, আচ্ছা এটা হচ্ছে সকেট জাম্পার। মতিউর ভাই কি বলছে? সকেট জাম্পার। এটার নাম হচ্ছে সকেট জারবার। ওই জায়গায় কিন্তু যে এটার ছবি কিন্তু দেওয়া আছে। এটা কি আপনার কি কাজ করে? এটা আমরা যে ঝাঁকি টাকি যে খাই, এটা কি করে? এই স্প্রিং এ কি আমাদেরকে এটা কি রক্ষা করে। আবার এই যে চারটা ইঞ্জিনের চার কোনায় চারটা এই মাউন্টেন আছে, একটা এই যে এই কোনায় একটা, দুইটা এই যে এই কোনায় একটা, তিনটা, আবার ওই শেষে এই কোনায় আছে একটা, কি চারটা, আবার এই যে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, দুই কোনায় দুইটা, আবার এই দুই কোনায় দুইটা। কেন চারটা? ইঞ্জিনের সিসি বেশি, অনেক গাড়ি দেখবেন তিনটা থাকে, ওটার সিসি কম। এই মাউন্টেনের কাজ কি কেউ বলতে পারি? জানি না আমরা। এটার কি, এটার জন্য আমরা কোনো প্রশিক্ষণ নেই। এখন আমি প্রশিক্ষণ দিলে আপনারা বুঝতে পারবেন। এটার কাজ হচ্ছে ইঞ্জিনটা, যেই কোনো ইঞ্জিন, যত ইঞ্জিনই আছে দেখবেন কাঁপে। এমন কোনো গাড়ির ইঞ্জিন নাই যে কাঁপে না। আপনারা আমার দেখাতে পারবেন না যে এই ইঞ্জিনটা কাঁপে না। এই ইঞ্জিনটা যাতে গাড়ির ইঞ্জিনটা যদি 10% কাঁপে, 8% এই জায়গায় কাটবো, 2% গাড়ির বডিতে, 1% যাইবো গাড়ির ভিতরে। যদি 10%ই কাঁপে, আপনি একটা প্রাইভেট কারে বসে থাকতে পারবেন না। কাঁপে কয় পার্সেন্ট? 10%। 8%ই কি চারটা মাউন্টেনে কি ব্যাকআপ দেয়। যদি সিসি কম থাকতো, 3টা মাউন্টেনে কি 8% ব্যাকআপ দিত। আমরা আজকে মাউন্টেনের বিষয়টা খুব ভালোভাবে কিন্তু বুঝলাম যে 4টা মাউন্টেনে একটা ইঞ্জিনে যে কাঁপাকাঁপিটা আছে, এটার কি ব্যাকআপ দেয়। বডিতে দেয় 8%, ভিতরে সর্বোচ্চ গেলে 2% যায়, আবার রেঞ্জটা মিলিয়ে দিলে আরো কম যায়। তাহলে কি ইঞ্জিনের কাঁপাকাঁপিটা থাকে না? ইঞ্জিন স্টার্ট দিলে কাঁপে না? তো মাউন্টেনের বিষয়টা খুব ভালোভাবে বুঝছেন আপনারা। সিল সম্পর্কে বুঝলেন। সিল, যে সিলগুলো থাকে, এই জায়গায় আছে টাইমিং সিল, এই জায়গায় আছে কি ডিস্ট্রিবিউটর, এই কোণে আছে সিল, হ্যাঁ ছোট্ট একটা সিল আছে। এটা ওই দিনকে ইঞ্জিন খোলানোর পরে যে রাকিব ভাই আসছিল, উনি দেখছে, রাত্রের বেলা এসে সময় দিচ্ছে, দেখছে। তো
তো আমার একজন চালক হিসেবে আমার এই জায়গায় অনেকই আছে এগুলা শিখতে চায় না। আমি জানি কে কে শিখতে চায়, কে কে চায় না, কার আগ্রহ আছে, কার আগ্রহ নাই। তো আপনার একজন চালক হিসাবে আমি এটা সবসময় বলবো যে আপনি এটা শেখা দরকার, এটা জানা দরকার। মানে রাস্তায় বিপদে আপনিও পড়বেন, আপনার সাথে আপনার গাড়ির মালিক থাকলে তিনিও পড়বো, আপনার পরিবার থাকলে তিনিও পড়বো, ফ্যামিলিগত গাড়ি থাকলে সে তো আরও আগে বলবো। তো আমার একজন চালক হিসাবে অনেক দায়িত্ব। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।